ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেও শহর হাওড়া। এবার জনবহুল শালকিয়া এলাকায় একটি তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোলাবাড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় কয়েক ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শর্ট সার্কিট থেকেই এই আগুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলের আধিকারিকরা। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, শালকিয়ায় তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শহর হাওড়া। এবার জনবহুল শালকিয়া এলাকায় একটি তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোলাবাড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন এবং দমকলের 3টি ইঞ্জিন পৌঁছানোর পর কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছিলেন সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। দমকল কর্মীদের প্রায় কয়েক ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলের আধিকারিকরা। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, শালকিয়ায় তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ বড়েল। রমেশ, ঠিক কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড কি করে ঘটলো? এই যে হাওড়া শালকিয়ার তুলা কারখানায় হঠাৎই এলাকার মানুষজন দেখতে পায় যে বিশাল আকারের যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে। তারপরে এলাকার মানুষের মধ্যে এই আতঙ্ক ছড়ায়। এলাকার মানুষজন দমকলকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত বা নিহত কেউ হয়নি, কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়ে যায় গোডাউন। এই নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ তদন্ত শুরু করেছে যে কিভাবে এই আগুন লেগেছে। যেটা প্রাথমিক অনুমান পুলিশ করছে যে শর্ট সার্কিটের ফলে কিন্তু এই ধরনের আগুন লেগেছে। দর্শক, রমেশ, কোন রকম হতাহতের খবর পেয়েছো কি? এই গোডাউন বন্ধ থাকায় কোনো সময় সেই সময় কাজে ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু কোন রকমের হতাহতের বা আহতের কেউ হয়নি, এই যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দর্শক, বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হাওড়া। এবার জনবহুল শালকিয়া এলাকায় একটি তুলোর গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আর এই গোটা অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। দাদা, আমরা দাঁড়িয়েছিলাম এখানে, আগ দেখলাম, সঙ্গে সঙ্গে গোলাবাড়ি ফোন করলাম, আমরা বিধায়ককে ফোন করলাম, উনি আসছেন। আর আগুন দেখলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, গোলাবাড়ি থানা বলল কি হাওড়াতে মার্ডার হয়েছে মছলিহাটিতে। এখন যাচ্ছে, পুলিশেরও যাচ্ছে আর ওটাও যাচ্ছে, মতলব দমকল যাচ্ছে। এটা রুই 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 তুলা 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 ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে। না, ভিতরে কেউ ছিল না। এটা এটা একটা পরিত্যক্ত তুলোর গোডাউন। ফার্স্ট ফ্লোরে কিছু একটা ঘরের মধ্যে, একটা ছোট্ট ঘরের মধ্যে পরিত্যক্ত কাগজ ইত্যাদি ইত্যাদি সব পড়েছিল। এটা কোনোভাবে আগুন লেগেছে। আমরা দুটো টেন্ডার নিয়ে এসেছি এবং কাজ করেছি। আগুন এখন পুরোপুরি কন্ট্রোলে আছে। কেউ না, এই মুহূর্তে বলা সম্ভব না কি থেকে আগুন লেগেছে। আমরা দেখছি, দেখে
তবে জানানো। না, এখানে কেউ থাকতো না, পরিত্যক্তই ছিল।